শরৎকালে যদি শিউলি ফুলের মতো পিঠা খাওয়া যায় আর সেটা যদি স্বাদেও হয় একদম অনন্য, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো দর্শক, এই শিউলি ফুল পিঠাটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটি তৈরির জন্য চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর সাথে গরম দুধ মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে দুধ মেশাতে হবে, না হলে কিন্তু এটা নরম হয়ে গেলে পিঠাটা ভালো হবে না। দর্শক, এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুধ গরম ছিল তাই একটু হাতে মাখাতে কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে, কোনো অবস্থায় ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠিক এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি চেক করে দেখছি যে এই ডো থেকে ছোট ছোট মার্বেল তৈরি করা যায় কি না। হ্যাঁ, অবশ্যই যায়। এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ অংশ আমি আলাদা করে নিচ্ছি, আর যে সামান্য পরিমাণ অংশ আলাদা করে নিলাম এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ কালার। দর্শক দেখতে পাচ্ছেন, অরেঞ্জ ফুড কালার মিক্স করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা থেকে ছোট ছোট মার্বেল তৈরি করে নিচ্ছি। একটু একটু পরিমাণ নিয়ে এভাবে হাতে ঘোরালেই কিন্তু একদম মসৃণ মার্বেল তৈরি হয়ে যাবে। দেখুন, ঠিক এভাবে যতখানি আমি ডো নিয়েছি তার সবগুলোরই ছোট ছোট মার্বেল তৈরি করে নিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর যারা অলরেডি পেজটিও ফলো দিয়ে ফেলেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে মার্বেলগুলো আমি তৈরি করেছি সেগুলো এখন এভাবে পাশাপাশি করে সেট করে নিচ্ছি। মাঝখানে অরেঞ্জ কালার দেওয়ার পর তারপর যে সাদা মার্বেলগুলো ছিল সেগুলো চতুর্পাশে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি, আর এতেই কিন্তু সবগুলো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। হয়তো মনে হবে এটা আলাদা হতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু একদমই না। আমি এটা আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এভাবে যতটুকু ডো তৈরি করে নিয়েছি সবটুকু ডো থেকে কিন্তু এরকম শিউলি ফুলের মতো করে পিঠা তৈরি করে নিয়েছি। শুধু একটা পিঠা একটু ব্যতিক্রম নিয়েছি, এটা দেখতে ভালো লাগার জন্য। এরপর যতখানি আমি পিঠা তৈরি করেছি চুলায় গরম পানি দিয়ে আমি সেখানে সবগুলো পিঠা কিন্তু ছেড়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে টকবক করে জাল করে নিচ্ছি এই পিঠাগুলোকে সেদ্ধ করার জন্য। প্রথম দিকে কিন্তু এটা সেভাবে নাড়া যাবে না, একদম হালকা হাতে এটাকে নেড়ে নিতে হবে। তারপর যখন এটাকে সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। দর্শক, এই পর্যায়ে কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর একটা প্যান কিন্তু আমি চুলায় দিয়ে এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ, তারপর চিনি, তারপর মিক্স করে দিচ্ছি গুঁড়ো দুধ। এই সব কিছু মিশ্রণটাকে সুন্দর করে জাল করে নিচ্ছি। আর এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে হয় কি, মিষ্টির স্বাদটা কিন্তু ভালোভাবেই লেগে যায়। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন সবগুলো ভালো করে জাল করে নিচ্ছি। আর যখন টকবক চলে এসেছে তখন আমি এই পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দর্শক, আপনারা মনে হয় উপকরণগুলো দেখেই বুঝতে পেরেছেন যে এই পিঠাটা আসলে কতখানি টেস্টি হবার কথা, এবং ঠিক তাই হয়েছে। এভাবে পিঠাগুলোকে এর মধ্যে জাল করে তারপর এটাকে নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করে দিয়েছি। দর্শক, এই পিঠাটি খেতেও যে এত বেশি চমৎকার ছিল সেটা বলার মতো না। অবশ্যই আপনারা এই পিঠাটি তৈরি করবেন আর আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আসলে আপনারাও কতখানি সফল হয়েছেন এই পিঠাটা তৈরিতে, আর কতজনের আপনারা মন কাড়তে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।